আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা এই তো সকাল সকাল শুরু করলাম। আমরা একটু আজকে গ্রামের বাড়ি যাব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক দিন, কমেন্ট করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। সারাদিন কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে সকাল সকাল রেডি হয়ে গেলাম, এখন এই যে চলে যাব, গ্রামের বাড়ি যাচ্ছি। যেতে যেতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তাহলে সাথে থাকুন। এই তো আমরা এখন অটোতে করে গাড়ির স্ট্যান্ডে যাচ্ছি। এই তো অবশেষে গাড়িতে উঠে গেলাম। গাড়ির সিটটা খুবই কাছে ছিল, ফার্স্ট বেঞ্চেই আমার সিটটা পেয়ে গেছি, তাই সামনের ভিউটা খুব সুন্দর করে নিতে পারতেছি আর ভালো লাগতেছে। কাছে থেকে, একদম কাছে থেকে দেখতেছি। রাস্তাটা খুবই ভালো লাগতেছিল, দেখার মতো জায়গা, খুবই সুন্দর। এই তো অনেক সময় বৈশা থাকতে থাকতে এই যে পদ্মা সেতুর কাছাকাছি আইসা পড়লাম। আর ভালোই লাগতেছে, সবাই ছবি তুলতেছে আর ভিডিও করতেছে, আমিও কিছুটা ভিডিও করে নিলাম আর বসে বসে এনজয় করতেছি। অনেক ভালো লাগতেছে। আপনারা যদি আসতেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। যারা যারা পদ্মা সেতু দিয়ে যান সবাই তো এই সৌন্দর্য উপভোগটা করেন। আর এই তো ব্রিজের উপরে আমরা এখন আইসা পড়লাম। ব্রিজটা এখান থেকে পুরোটা ব্রিজ দেখা যাচ্ছে, একদম হ্যাঙ্গেল করা, তাই খুবই ভালো লাগতেছিল। আর সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এত ভালো লাগতেছিল, বাতাস আর ঠান্ডা। আমি এমনিতেই সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম আসতেছিল, তারপরে বাতাসে আরও মনে হয় অনেক ঘুম আসতেছিল, তা আমি ঘুমাচ্ছিলাম না, আমি দেখে দেখে যাচ্ছিলাম। অনেক ভাল লাগতেছিল আমার কাছে। তো অবশেষে সেতুটা পার হয়ে নদীর এপার আইসা পড়লাম। এপারও ভিউগুলা খুবই সুন্দর ছিল, তাই পাশ থেকে কিছু ফুটেজ তুলে নিলাম। আর এই তো যাচ্ছি, দেখতে দেখতে খুবই ভালো লাগতেছিল, বোরিং লাগতেছিল না। এত মনোরম দৃশ্য যে দেখে প্রাণটা জুড়িয়ে যায়, তাই নিজেকেও একটু ক্যামেরার সামনে আনলাম। এই যে অবশেষে নেমে গেলাম। নেমে আমরা এখন হোটেল থেকে নাস্তা খাবো, তাই নাস্তা অর্ডার করলাম। আর এত সকালে তো আমি নাস্তা কখনো করি না, প্রায় 7টা বাজে। আর আমাদের বাসায় যেতে যেতে দুপুর হয়ে যাবে, সেজন্য আমার হাজব্যান্ড বলল যে আসো আমরা কিছু নাস্তা করে নিই, সকালবেলা বাড়ি যেতে তো সময় লাগবে। আমরা বাজারে যাই, আমাদের কিছু দলিলের কাজবাজ আছে, সেগুলো সারবো, সেই জন্য এখান থেকে নাস্তাটা করে নিলাম। নাস্তাটা খুবই ভালো ছিল, খুবই মজা, কিন্তু আমি এত সকালে নাস্তা করি না, সেজন্য আমি খেতে পারতেছিলাম না। 2টো পরোটা দিছে, আমি অর্ধেকটা খেয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি মিষ্টি খাও, এটা মিষ্টির দোকানও ছিল, মিষ্টিও বিক্রি করে, পরোটাও বেচে, তাই বলতেছিল। আমি বলছি যে না, এত সকালে আমি মিষ্টি খাবো না, মিষ্টি খেলে আমার বমি আসবে, এমনিতে গাড়ি জার্নি করে আসছি। আর এই তো ঠান্ডা পানি খাইতেছি, পানিটাই খুব ভালো লাগতেছিল। খেতে খেতে অনেক গল্প গুজব করতেছি। পরোটাটা আমার হাজব্যান্ডকে আমি দিয়ে দিলাম, ভালো লাগতেছিল না, সকাল সকাল এত নাস্তা করা যায় না, তাই আমি হালকা পাতলা একটু নাস্তা করলাম আর ডিমটা খেলাম। খেয়ে দিয়ে এখন আমরা বাজারের দিকে যাব। আর এই তো আমার নাস্তা করা শেষ আর আমার হাজব্যান্ডে খাচ্ছে, তার খাওয়া দাওয়া শেষ হলেই আমরা রওনা দিব। এখান থেকে বেশি একটা দূরে না, 10-15 মিনিটের রাস্তা, তাই নাস্তাটা এখানেই সেরে নিলাম। ওইখানে আবার কাছাকাছি ভালো কোনো হোটেল নাই, এখানে নাস্তাটা খুবই মজা ছিল, তাই এই যে খাওয়া দাওয়া শেষ করলাম। আর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিব, তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। গাড়ি থেকে নেমে আমরা নাস্তা করলাম, নাস্তা খাওয়া শেষ। ভালোই মজা আছে।
গ্রামের হোটেল। ঠান্ডা তো নর্মাল না অল্প ঠান্ডা পরে খেয়ে নেবো। এই যে দেখুন মিষ্টি বানিয়ে বানিয়ে রাখছে। আমরা মিষ্টির দোকানে আমরা নাস্তা করলাম। এই যে। কই গেল টাকা বানাইতে গ্রামের পরোটা কত সুন্দর করে বানায় ঘরের পরোটার মতো। সকালকার ওয়েদারটা অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা, রোদ নাই, অনেক ভালো লাগতেছে। আর এই রাস্তাটা এই বাতাসটা লেগেই বেশি ভালো লাগে। এই সামনে নদী, প্রকৃতির অরিজিনাল অনেক সুন্দর। এই জায়গাটা সবারই ভালো লাগে। আকাশটা এই যে মেঘলা, অন্ধকার অন্ধকার, বৃষ্টি হয় মনে হয়। হোটেলতে নাস্তা নুস্তা কইরা আমরা এই যে বাসার দিকে রওনা দিলাম। গ্রামের পিচ্ছি বাবুরা। পুরাই নেমে গেছে, ভিজা না যেমন মানে আইডিটা যাবা না না, আইটা গেলে তো আরো। ওই আপনি এটার পরসা কি আছে না আছে বাড়িটা পাইছেন, এই যে ইয়েটা পাইছেন সেকেন্ডের দুইটা দলিল দুইটার পরসা এটার এই কাগজ আমার কাছে নাই। এটা দিয়ে দিচ্ছে হয়তো 5 টাকা, এটাও কাছে মানে আমার এখানে হলো দাগ হলো 3টা, এই জমি হলো অরিজিনাল পরসা আর না, এটা 15 টাকা সেকেন্ডার খুলবো কবে, কোন সময়? 9টায় খুলে সব দায়িত্ব যায় আর এটার সাথে পরসা তোর এখানকার কাজ সাই আবার গোপালগঞ্জ মোল্লা। আমরা এখন আসলাম ফটোকপির দোকানে। এখানে কিছু দলিল ফটোকপি করে আর একটি ফর্ম কমপ্লিট করে আমাদের চেয়ারম্যানের অফিসে যেতে হবে, তাই এখান থেকে এটি কমপ্লিট করতেছি। আর আমরা যাব এখন, যেতে যেতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, তাহলে সাথে থাকুন। বইলো সামনে মাটি কাটে, এটা আপনার শুরু থেকে স্কুল, ছোটকালের স্কুল, প্রাইমারি। কি অনেক থেকে পড়ছেন? প্রাইমারি স্কুল এটা। এনে রাখতে হবে। কে এদিকে কি মেম্বারের বাড়ি? ও আমরা এই যে স্কুলের জায়গা। আচ্ছা আচ্ছা, আক্কেল কাজী। আচ্ছা আচ্ছা, মেম্বারের একটি সিগনেচার নিতে হবে, নিয়ে তারপরে চেয়ারম্যানের কাছে যেতে হবে। তাই আমরা সবাই, আমার ননদ, আমার হাজব্যান্ড, আমরা সবাই আসলাম ভ্যানে করে।
এত ভালো লাগতেছিল। রোজা আসো, কেন এসে বসো। এই তো বসে আছি, আর আমার হাজব্যান্ডে গেল মেম্বারের কাছে সিগনেচার আনার জন্য। আর আমি এখানে বসে বসে তো দেখুন চারপাশটা এত সুন্দর, আর গাছের নিচে ছায়া ছিল, খুবই ভালো লাগতেছিল। বসে বসে আমি চারপাশটা আপনাদের জন্য দেখাচ্ছি। করছে না ফরিদ, ওই পাশে ফরিদ বাড়ি, ওই মেম্বার ফরিদ হয়েছে মেম্বার। এটার নাম কি মেম্বারের? এর নাম হলো জাফর আর ওর নাম হলো ফরিদ, ও মানে আলাদা ওয়ার্ড। ওই যে আমরা একসাথে পরীক্ষা দিয়েছি, ওই তো ছেলেকে বেশি ঘনিষ্ঠ বন্ধু। জাফর মানে অতটাই ছিল না। ফরিদের ভাই তো একটা ওই যে হিন্দু মেয়ের বিয়ে বিলাই না, মুসলমান বানাইছে, এদিকে বাপ নাইছে এলো আসছে। এই তো এখন আমরা চেয়ারম্যান অফিসে যাব, আর পৌরসভায় যাব। পৌরসভায় যে আমাদের একটি নামের সার্টিফিকেট নিতে হবে, সেজন্যই যাচ্ছি ওখানে। যেতে যেতে আপনাদের সাথে সব কিছু দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমার ননদ, আমার হাজব্যান্ড আর আমি, আর মুহুরিকেও সাথে নিয়ে নিলাম। এই তো পৌরসভায় আইসা পড়লাম। ওই যে আমার হাজব্যান্ড আর মুহুরি যাচ্ছে ভিতরে, আর আমি ভ্যানের মধ্যে বসে আছি। বসে বসে সব কিছু আপনাদের জন্য শেয়ার করতেছি। এই তো কাজ বাজ সেরে আবার কম্পিউটার দোকানে আইসা পড়লাম। এখানে কিছু কাগজপত্র প্রিন্ট করতে হবে, এখান থেকে আবার কোর্টে জমা দিবে মুহুরি, সেজন্যই এখানে আসা। আর আসলাম ঠিকই, অনেক লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে, সেজন্য আর কোর্টে যাওয়া হলো না। কালকে কোর্টের কাজ সেরে ঢাকা যাব, যদি থাকা লাগে থাকবো, না হয় আবার চলে যাব ঢাকা। তাই দুপুরে খাবার জন্য ননদে বললো যে ভাবি বাসায় চলেন, তাই আবার এখানে চলে আসলাম। ননদ খাবার রান্না করতেছে, আর আমাকে বলতেছে যে ভাবি আপনি হাঁসের মাংস দিয়ে মুড়ি দিয়া খান। আমি বললাম যে না, হাঁসের মাংস দিয়ে মুড়ি দিয়ে এখন খাবো না, ভাতই খাবো, একটু রেস্ট নিয়ে তারপর ভাত খাবো। তাই এই তো বসে বসে একটু হাজব্যান্ডের সাথে গল্প গুজব করতেছি, আর ভাবতেছি একটু ঘুমাবো, 10-15 মিনিট ঘুমিয়ে তারপরে উঠে খাবার খাবো। আর এই তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।